ওম শান্তি। আজকে ২৮শে জানুয়ারি ২০২৪। আমরা শুনছি অব্যক্ত বাপ-দাদার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্য বাপ-দাদা প্রথমবার শুনিয়েছিলেন ২৮শে নভেম্বর ১৯৯৭ ইংরেজিতে। আজকে আবার আমরা তার রিভাইজ বাণী শুনছি। আজকের মহাবাক্য হল অসীম জগতের সেবার সাধন আত্মিক পার্সোনালিটির দ্বারা দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়া, নজর থেকে নিহাল করে দেওয়া। আজ বাপ-দাদা নিজের অনেক কল্প ধরে মিলিত হওয়া অতি প্রিয় হারানিধি বাচ্চাদের সাথে পুনরায় মিলিত হতে এসেছেন। অব্যক্ত মিলন তো সর্বদাই পালন করতে থাকো, কিন্তু অব্যক্ত থেকে ব্যক্ত রূপে মিলিত হওয়ার জন্য সকল বাচ্চারা ভারত তথা বিদেশ থেকে পুনরায় নিজের ঘরে পৌঁছে গেছে। বাপ-দাদা দেখছেন যে চারিদিকের বাচ্চারা নিজের নিজের স্থানে থেকেই মিলিত হচ্ছে। এই মিলন হলো আত্মিক অলৌকিক মিলন। এই মিলনে বাপ-দাদা আর বাচ্চাদের স্নেহের সাকার স্বরূপ রয়েছে। আজ বাপ-দাদা নিজের বাচ্চাদের আত্মিক পার্সোনালিটিকে দেখছেন। প্রত্যেক বাচ্চার আত্মিক পার্সোনালিটি কত শ্রেষ্ঠ! এই রকম আত্মিক পার্সোনালিটি সমগ্র কল্পে আর কারো মধ্যে থাকে না। কেননা তোমাদের সকলের মধ্যে পার্সোনালিটি তৈরি করে দিচ্ছেন উঁচুর থেকেও উঁচু বাবা। তোমরাও নিজেদের পার্সোনালিটিকে জানো, তাই না? সবথেকে শ্রেষ্ঠ পার্সোনালিটি হলো স্বপ্ন বা সংকল্পেও সম্পূর্ণ পিউরিটির পার্সোনালিটি। নম্বরের ক্রম অনুসারে আছে, কিন্তু তথাপি বিশ্বের সকল আত্মাদের থেকে শ্রেষ্ঠ। তো বাপ দাদা প্রত্যেকের ললাট থেকে পার্সোনালিটির ঝলক দেখছিলেন। পিউরিটির সাথে সাথে সকলের চেহারা আর চলনে আত্মিকতারও পার্সোনালিটি আছে। আর পার্সোনালিটি কেমন হয়? যে সর্বখাজানাতে সম্পন্ন হয় তারও পার্সোনালিটি থাকে। কিন্তু যত বড় সম্পন্ন আত্মাই হোক, তোমাদের সামনে সেই সম্পন্ন আত্মাও কিছু নয়। কেননা সেও অবিনাশী সুখ শান্তির খাজানাতে অপূর্ণ রয়েছে। তোমাদের কাছে যা কিছু সম্পত্তি আছে তার সামনে অরব খরবপতিও বাবার কাছে সুখ শান্তি প্রার্থনা করে। আর তোমরা সর্বদা অবিনাশী খাজানাতে ভরপুর আছো। সেই স্থূল খাজানা আজ আছে, কাল নাও থাকতে পারে। কিন্তু তোমাদের খাজানা না কেউ লোড করতে পারবে, না কোনো আত্মা খাজানাকে নাড়াতে পারবে। অসীম এবং অখণ্ড। বাচ্চারা, এইরকম পার্সোনালিটি তোমাদের মধ্যে আছে, তাই না? সব থেকে উঁচুর থেকে উঁচু পার্সোনালিটি। তথাপি আত্মাদের দ্বারা, বিনাশী ধন দ্বারা, বিনাশী অকুপেশনের দ্বারা পার্সোনালিটি তৈয়ার হয় বা বলা হয়। কিন্তু তোমাদের মধ্যে উঁচুর থেকে উঁচু পরমাত্মার শ্রেষ্ঠ পার্সোনালিটি বানিয়ে দিয়েছেন। তো নিজের উঁচু পার্সোনালিটির আত্মিক নেশা থাকে? যদি থাকে তাহলে হাত নাড়াও। এত শ্রেষ্ঠ পার্সোনালিটি যুক্ত আত্মাদেরকে দেখে বাবার অনেক খুশি হয়। তোমাদেরও হয়, তাই না? বাপ-দাদা বাচ্চাদের এইরকম শ্রেষ্ঠত্বকে দেখে কোন গান করেন জানো? তোমরা গাও, বাবা গাইছেন। বাবার গান শুনতে পাও নাকি টেপের গান শোনো? বাপ-দাদার টেপ সবার থেকে আলাদা হবে, অটোমেটিক। চালানোর জন্য পরিশ্রম করতে হবে না। আর হৃদয়ের গীত হৃদয় বানেরাই শুনতে পারে। কেবল কান থাকলেই হবে না, হৃদয় থাকতে হবে। তো তোমরা সবাই হৃদয়বান, তাই না? দিলবালা মন্দিরে তোমাদের চিত্র আছে। সবাই নিজের নিজের চিত্র দেখেছো তো? বাপদাদা তো সর্বদাই বাচ্চাদের চিত্র আর চরিত্র দেখতে থাকেন। তো আজ পার্সোনালিটি দেখছিলেন। সর্বদা এই পার্সোনালিটি স্মৃতিতে যেন ইমার্জ থাকে। আছেই নয়, আছে, দেখা যাবে, অনুভব হবে। সর্বদা এই পার্সোনালিটিতে থাকা আত্মাদের লক্ষণ কেমন হবে? যে লক্ষণ দেখে বোঝা যাবে এ নিজের পার্সোনালিটিতে আছে। যদি এই আত্মিক পার্সোনালিটি ইমার্জ রূপে থাকে, তো তার নয়ন, তার চেহারা,
চলন, সংকল্প আর সম্বন্ধ সব কিছুতেই প্রসন্নতা থাকবে। সদা প্রসন্নচিত, প্রশ্নচিত নয়, প্রসন্নচিত। যদি প্রশ্নচিত থাকে তাহলে চাল চলনে পার্সোনালিটি থাকবে না, চেহারাতেও প্রসন্নতার ঝলক থাকবে না। যা কিছু হয়ে যাক, পার্সোনালিটি যুক্ত আত্মার প্রসন্নতা অবগুণ্ঠনে থাকবে না, মার্জ হতে পারবে না। প্রসন্নচিত আত্মা, যদি কোনো আত্মা অপ্রসন্ন থাকে, অশান্ত থাকে, তাহলে নিজের প্রসন্নতার দৃষ্টি দিয়ে সেই অপ্রসন্ন আত্মাকে প্রসন্ন করে দেবে। বাবার গায়ন হলো দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়া। এই গায়ন কেবল বাবার নয়, তোমাদেরও গায়ন। আর এখন সময় অনুসারে, সময় যত নিকটে আসছে, তো দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়া। সেবা করার সময় আসছে। 7 দিনের কোর্স হবে না, এক দৃষ্টিতেই প্রসন্নচিত হয়ে যাবে। হৃদয়ের আশা তোমাদের দ্বারা পূর্ণ হয়ে যাবে। তো সবাই কি ভাবছো? সেবার আদিরত্নরা কি ভাবছো? এরকম সেবা করতে পারবে, তাই না? এখন দেখো, তোমরা 40 বছর বা তার বেশি সেবা করছো। কারো 1-2 বছর কম হতে পারে, আবার কারো বেশি হতে পারে। এখন তোমরা তোমাদের সাথীদেরকে এই সেবা করা শিখিয়ে দিয়েছো আর নিমিত্ত বানিয়ে দিয়েছো। এখন তোমরা কি করবে? সেই সেবা তো তারাও করছে। তোমরা হলে আদিরত্ন, তো তোমরা সকলের থেকে আলাদা সেবা করবে, তাই না? এখন তাহলে উৎসব পালন করবে কি কতজনকে দৃষ্টি দিয়ে ভরপুর করবে? 9 লক্ষের মধ্যে কতজনকে তৈরি করেছো? টোটাল 33 কোটি, তার মধ্যে 9 লাখ তো কিছুই নয়। বীজ তো এখানেই রোপণ করতে হবে, তাই না? তাহলে দেখব যে সেবার আদি রত্নরা আর কি কি কামাল করে দেখাবে। এই কামাল তো করে দেখিয়েছো, সেবা কেন্দ্র বানিয়েছো, ভালো ভালো প্রোগ্রাম করেছো, তার জন্য তো পদমগুণ অভিনন্দন। 2 প্রকারের বাচ্চা আছে। যারা প্রথম দিকের, তারা হলো স্থাপনার নিমিত্ত বাচ্চা, আর তোমরা হলে বিশ্বের সেবার আদি বাচ্চা। এই দাদিরা হলেন বৃক্ষের মূল শিকড়, আর তোমরা সবাই হলে আদি রত্নরা, হলে কাণ্ড। তো কাণ্ড তো মজবুত হয়, কাণ্ডই সবকিছুর আধার। কাণ্ড থেকেই সকল শাখা প্রশাখা বের হয়। শিকড় তো সূক্ষ্ম রূপে শক্তির যোগান দেয়, কিন্তু যেটা প্র্যাকটিক্যালি হয়, দেখা যায়, সেটা কাণ্ডই দেখা যায়। তো দাদিরা এখন গুপ্ত হয়ে গেছেন, সকাশ প্রদানকারী, আর প্র্যাকটিক্যাল স্টেজে আসার নিমিত্ত তোমরাই রয়েছ। সম্মান সমারোহ আগত সকল বড় দিদিদেরকে বাবা হাত তুলতে বললেন। এই জন্য বাবা কাজ দিচ্ছেন। সমারোহ তো খুব ভালো পালন করছো, তাই না? বাপ দাদা সব দেখেছেন, সজ্জিত মূর্তিদের দেখছেন। এই সময় তো তোমাদেরও এই আত্মিক অনুভব হয়েছিল যে আমরা হলাম চৈতন্য মূর্তি। এরকম মনে হচ্ছিল যেন সজ্জিত মূর্তিগুলি মন্দির থেকে শান্তিবনে পৌঁছে গেছে। তো বাপ দাদা এখন বাচ্চাদের থেকে এটাই চাইছেন যে এখন ফার্স্ট সেবা করো। যেটা হয়ে গেছে সেটা খুব ভালো হয়েছে। এখন সময় অনুসারে অন্যদেরকেও বেশি করে বাণীর দ্বারা সেবা করার চান্স দাও। এখন অন্যদেরকে মাইক বানাও। তোমরা মাইট হয়ে সকাশ দাও। তো তোমাদের সকাশ আর তাদের বাণী এই ডবল কাজ করবে। তবেই 9 লাখ সহজেই তৈরি হয়ে যাবে। মনে করো এখন তোমরা ফাংশনে বসে আছো, বা অন্য মহারথীরও আছে। তো মহারথীদের এখন সেবা হলো সবাইকে সকাশ দেওয়া, অসীম জগতের সেবার ময়দানে আসা। যখন বাবা অব্যক্ত বতনে এক স্থানে বসে বিশ্বের চারিদিকের বাচ্চাদেরকে পালনা দিতে পারেন, দিচ্ছেনও, তাহলে তোমরা কি এক স্থানে বসে বাবার সমান অসীম জগতের সেবা করতে পারবে না? আদিরত্ন অর্থাৎ ফলফাদার, অসীম জগতে সকাশ দাও। কোনো কোনো বাচ্চা আমাকেও জিজ্ঞাসা করে, আবার নিজেদের মধ্যে আলোচনা করে, অসীম জগতের বৈরাগ্য কিভাবে আসবে? দেখা তো যায় না, কিন্তু
অসীম জগতের সেবাতে নিজেকে ব্যস্ত রাখো, তাহলে অসীম জগতের বৈরাগ্য সততই এসে যাবে। কেননা এই সকাশ দানের সেবা নিরন্তর করতে পারো। এতে শরীর ভালো থাকার কথা, সময়ের কথা, এটা সহজ হয়ে যায়। দিন রাত এই অসীম জগতের সেবা করতে পারো। যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছিলে না, রাতে কিভাবে চোখ খুললেন আর অসীম জগতের সকাশ দেওয়ার সেবা হতে থাকলো। তো এই অসীম জগতের সেবা এতই ব্যস্ত করে দেবে যে অসীম জগতের বৈরাগ্য সততই হৃদয়ে আসবে। প্রোগ্রামের দ্বারা নয়, এটা করব ওটা করব এই প্ল্যান তো বানিয়ে থাকো, কিন্তু অসীম জগতের সেবাতে বিজি থাকবে। এটাই হলো সবথেকে সহজ সাধন। কেননা যখন অসীম জগতের সকাশ দেবে, তখন নিকটে থাকা আত্মারা তো অটোমেটিক সকাশ নিতে থাকবে। এই অসীম জগতের সকাশ দানের সেবার দ্বারা বায়ুমণ্ডল অটোমেটিক তৈরি হয়ে যাবে। এখন এটা চিন্তা করো না যে এতগুলো সেন্টারের দায়িত্ব আছে বা জোনের দায়িত্ব আছে। তোমাদের সবাইকে স্টেটের রাজা হতে হবে নাকি বিশ্বের? কি হবে? বিশ্বের না? যদি আদি রত্ন হও, তাহলে বিশ্বের সকাশ দাতা হও। যদি 20 সেন্টার, 30 সেন্টার বা 200-250 সেন্টার বা জোন এই বুদ্ধিতে থাকে, তো এটা কাণ্ডে থাকা আত্মাদের কাজ নয়। এটা তো শাখা প্রশাখারা করতে পারবে। তোমরা তো হলে কাণ্ড, কাণ্ড থেকে সকলের প্রতি সকাশ পৌঁছায়। তোমরা সকলেও এটা চিন্তা করো যে অসীম জগতের বৈরাগ্য আনতে হবে। এটা তো খুবই ভালো। এখন বিনাশ হবে, কিন্তু লাকই তৈরি করিনি। তো শতযুগের আদিতে আগত সংখ্যার তৈরি এখনো হয়নি, আর বিনাশ হয়ে গেলে শতযুগে কারা আসবে? 2-3 হাজারের উপর রাজ্য করবে কি? 4-5 লাখের উপর রাজ্য করবে? এই জন্য এখন অসীম জগতের সেবার পাঠ আরম্ভ করো। পাণ্ডবরা কি চিন্তা করছো? অসীম জগতের সেবা করবে, তাই না? পাণ্ডব তৈরি আছো? এই সীমিত জায়গার কথা অসীম জগতে গেলে নিজে থেকেই মুক্ত হয়ে যাবে। মুক্ত করতে চাইলে মুক্ত হবে না। অসীম জগতের সকাশের দ্বারা পরিবর্তন হওয়াই হলো ফার্স্ট সেবার রেজাল্ট। বাপদাদা জানেন যে স্পর্শকাতর পরিস্থিতিগুলিতে নিমিত্ত হওয়া আত্মারা সেবার প্রত্যক্ষ প্রমাণ দিয়েছে। কিন্তু তোমাদের সকলের ফাউন্ডেশন বা সেকেন্ডের পরিবর্তন, মূল অনুভব এটাই হলো যে ব্রহ্মা বাবাকে দেখলে আর ব্রাহ্মণ হয়ে গেলে, সেবার বরদান পেলে আর সেবাতে লেগে গেলে। বাপদাদা সকলের অনুভবও শুনেছেন, সবাই ভালো অনুভব শুনিয়েছে। তো যেরকম তোমাদের অনুভব, ব্রহ্মা বাবাকে দেখলে আর চিন্তাও করতে হলো না, সহ্য করারও অনুভব হলো না যে সহ্য করছি, বড় কথা মনে হয়নি। এরকম এখন প্রত্যেক শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাকে দেখবে, আর আত্মাদের মধ্যে, ব্রাহ্মণ আত্মাদের মধ্যে ব্রহ্মা বাবাকে দেখবে। এটাই হলো সেবার ফার্স্ট সাধন। ব্রহ্মা বাবা কি তোমাদের কোর্স করিয়েছেন? কোর্স তো পরে করেছ, কিন্তু প্রথমে ব্রহ্মা বাবাকে দেখেছো আর ব্রাহ্মণ হয়ে গেছো। তো যেরকম ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা সমাহিত ছিলেন, তাই পরিশ্রম করতে হয়নি, এরকম তোমরা সবাইও বাপদাদাকে নিজের মধ্যে সমাহিত করে সবাইকে দৃষ্টি দিয়ে ভরপুর করে দাও, নজর থেকে নিহাল করে দাও। যেটা তোমাদের সকলের অনুভব আছে, অনুভবী তোমরা দেখেছো আর ফিদা হয়ে গেছো। যেরকম এখন মনে করে ট্রেনিং নেয়, পুনরায় ট্রায়াল করে, তারপর কেউ চলে যায়, কেউ থেকে যায়। এত পরিশ্রম তোমরা করছো। ট্রেনিং করেছিলে কি? ট্রায়াল করেছিলে কি? ব্যাস এলে আর হারিয়ে গেলে। এরকম সেবা যখন এই ব্রহ্মা বাবা করেছিলেন, তো তোমরা এত ব্রাহ্মণ আত্মারা কি করতে পারবে না? তোমাদের পার্সোনালিটি সবাইকে নিজের অনুভব করাবে। ব্রহ্মা বাবারও পার্সোনালিটি ছিল, তাই না? তা যেমন চেহারাতে ছিল তেমন চরিত্র ছিল, কিন্তু পার্সোনালিটি ছিল, তাই তো
আকৃষ্ট হয়েছিলে, তো ফলো ফাদার। যখন বাবা তোমাদেরকে আদিতে নিমিত্ত বানিয়েছিলেন, তো যারা প্রথম দিকের আত্মা, সেবার নিমিত্ত বা স্থাপনার ফাউন্ডেশন, তাদেরকে শেষ পর্যন্ত সেবাতে থাকতেই হবে। শরীরের কারণে চারিদিকে চক্র লাগাতে পারছো না, কিন্তু মনে মনে তো চক্র লাগাতে পারবে। তার জন্য তো কোনো খরচা ও ব্যয় করতে হবে না। ভিসা নেওয়ার প্রয়োজন নেই, দৌড়ঝাঁপ করারও প্রয়োজন নেই। শুয়ে শুয়েও করতে পারো। কি ভাবছো? এখন এরকম কোনো প্ল্যান বানাও, নতুন পাঠ শুরু করো। এখন একটা ফাংশন তো পালন করছো, তাই না? যে সেবা করেছো, তার প্রত্যক্ষ ফল তো প্রাপ্ত হয়েছে। এখন নতুন সেবা করো। আচ্ছা, বাপ দাদা কেবল সামনে যারা বসে আছে তাদেরকেই বলছেন না, সকল বাচ্চাদেরকে বলছেন। বিদেশেও যারা শুনছো তাদেরকেও বাবা বলছেন। যেখানে শুনছো তা শান্তিবনে শুনছো, বা উপরে পাণ্ডব ভবনে, কিংবা বিদেশে, যেখানে শুনছো সেখানকার সকল আত্মাদের জন্য বাবা বলছেন, এখন অসীম জগতের সেবাদারী হও। নিজের সময় অসীম জগতের সেবাতে লাগাও। অসীম জগতের সেবাতে সময় লাগালে সমস্যা সহজেই পালিয়ে যাবে। কেননা যদি অজ্ঞানী আত্মা হয় বা ব্রাহ্মণ আত্মা যদি সমস্যাতে সময় লাগায় বা অন্যদেরও সময় ব্যয় করে, তাহলে প্রমাণিত হয় যে সে হলো দুর্বল আত্মা, নিজের শক্তি নেই। যার মধ্যে শক্তি নেই, প্রতিবন্ধী পা। আর তুমি যদি তাকে দৌড় লাগাতে বলো, তো সে দৌড়াতে পারবে নাকি পরে যাবে? তো সমস্যায় বশীভূত আত্মারা, সে যদি ব্রাহ্মণ হয় কিন্তু দুর্বল, শক্তি নেই, তাহলে সে কোথা থেকে শক্তি পাবে? বাবার থেকে ডাইরেক্ট শক্তি নিতে পারবে না, কেননা সে দুর্বল আত্মা। তাহলে কি করবে? দুর্বল আত্মাকে কোনো সুস্থ আত্মা ব্লাড দিয়ে শক্তিশালী করে বা কোনো শক্তিশালী ইঞ্জেকশন দিয়ে শক্তি প্রদান করে। তো তোমাদের সকলের মধ্যে শক্তি আছে না? তাহলে শক্তির সহযোগ দাও, গুণের সহযোগ দাও। তাদের মধ্যে নেই, তোমরা প্রদান করো। প্রথমেও বলেছিলাম, দাতা হও। তারা অসমর্থ, তাদেরকে সমর্থী বানাও। গুণ আর শক্তির সহযোগ দিলে তোমরা আশীর্বাদ প্রাপ্ত করবে। আর আশীর্বাদ হলো লিফটের থেকেও তীব্র গতির রকেট। তোমাদেরকে পুরুষার্থের জন্য সময়ও দিতে হবে না। আশীর্বাদের রকেটে উড়ে চলে যাবে। পুরুষার্থের পরিশ্রমের পরিবর্তে সঙ্গমের প্রালব্ধ অনুভব করবে। আশীর্বাদ কিভাবে নিতে হয় সেটা শেখো, আর অন্যদেরকেও শেখাও। তোমাদের ন্যাচারাল অ্যাটেনশন আর আশীর্বাদ, অ্যাটেনশনও যেন টেনশন মিক্স না হয়, ন্যাচারাল হয়। নলেজের দর্পণ সদা সামনে আছেই, তাতে শত সহজ নিজের চিত্র দেখতেই থাকবে। এই জন্য বলেছিলাম যে পার্সোনালিটির লক্ষণ হলো প্রসন্নচিত। এটা কেন, কি, কিভাবে, এই কি কেনর ভাষা সমাপ্ত করো। আশীর্বাদ নিতে আর দিতে শেখো। প্রসন্ন থাকা আর প্রসন্ন করা, এটাই হলো আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া। যেরকম আত্মা হোক, তোমাদের হৃদয় থেকে প্রত্যেক আত্মার প্রতি প্রত্যেক সময় আশীর্বাদ দিতেই থাকবে। এটাও কল্যাণ হোক। এও বুদ্ধি, এরও বুদ্ধি শান্ত হোক। এরকম ও ওই রকম এমন নয়, সবাই ভালো। এটা হতে পারে? আশীর্বাদ দিতে জানো, নিতে তো জানো, দিতেও জানো। যদি না দাও তো নেবে কিভাবে? দাও আর নাও। এই করবে না, আমি করব, ব্রহ্মা বাবার সদা স্লোগান ছিল। ব্রহ্মা বাবা বারংবার স্মরণ করাতেন, যে কর্ম আমি করব আমাকে দেখে অন্যরাও করবে। যখন অন্যরা করবে তখন আমি করব। এটা স্লোগান নয়। যেটা আমি করব আমাকে দেখে অন্যেরা করবে। না হলে তো স্লোগান চেঞ্জ করে দাও। আর জগদম্বা মায়ের বিশেষ স্লোগান ছিল, হুকুমই হুকুম চালাচ্ছেন, তিনি চালাচ্ছেন আর আমি নিমিত্ত হয়ে চলছি। তো দুটি স্লোগান সর্বদা স্মরণে রাখো, ইমর্জ করো। ইমর্জ আছেই, শুনেছি,
সদা স্মরণে থাকে? না, কর্মে দেখা যাবে। তো কি করবে? আশীর্বাদ দেবে, আশীর্বাদ নেবে, নাকি নিন্দা করবে, ফিল করবে এরকম ওই রকম? না, তাদেরকে আশীর্বাদ দাও। দুর্বল অর্থাৎ মায়ার বশীভূত। ভাষা আর সংকল্প পরিবর্তন করো। এটা সংকল্প যেন না আসে যে এ পরিবর্তন হলে আমিও হব। না, আমি পরিবর্তন হব। অন্যান্য কথাতে তো আমি বলে থাকো, কিন্তু যে কথাতে আমি বলার দরকার সেখানে অন্যরা করলে তবে করব, এটা কি? ভালো কাজ হলে তো বলবে আমি করেছি, আর এমন কোনো কাজ হলে তো বলবে এ করেছে। উল্টো হয়ে গেল, তাই না? কেউ যা কিছু করুক, আমাকে কি করতে হবে? আমাকে কি চিন্তা করতে হবে? আমাকে কি বলতে হবে? এতে আমিত্ব ভাব নিয়ে এসো। বডি কনসাসের আমি নয়, সেবাতে আমি। তো এইরকম শ্রেষ্ঠ ভাইব্রেশন ছড়িয়ে দাও। এখন বাণী কম কাজ করবে, হৃদয়ের সহযোগ, হৃদয়ের ভাইব্রেশন অনেক বেশি কাজ করতে পারে। আচ্ছা, এখন 1 মিনিট সবাই নিজের সাইলেন্সের শক্তি ইমার্জ করো। একদম সাইলেন্স, মন থেকে, তন থেকে ইমার্জ করো। বাপদাদা ডেড সাইলেন্সের ড্রিল করালেন। আচ্ছা, চারিদিকের সকল বিশেষ আত্মাদেরকে, সদা আত্মিক পার্সোনালিটির নেশায় থাকা আত্মাদেরকে, সদা অসীম জগতের সেবায় নিজেকে বিজি রাখা নিমিত্ত বিশ্ব কল্যাণকারী আত্মাদেরকে, সদা ব্রহ্মা বাবা আর জগদম্বার স্লোগানকে সাকারে রূপ দেওয়া, সদা উঁচুর থেকে উঁচু দৃষ্টি দিয়ে ভরপুর করার সেবাতে থাকা বাপ সমান আত্মাদেরকে বাপদাদা আর জগদম্বা মায়ের স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত, নমস্কার। বাচ্চাদের তরফ থেকেও বাপদাদাকেও স্নেহ সমান সুপ্রভাত, নমস্কার, বরদান। স্বার্থ থেকে পৃথক আর সম্বন্ধ থেকে শ্রেষ্ঠ হয়ে সেবা করা সত্যিকারের সেবাদারী ভব। যে সেবা নিজেকে বা অন্যকে ডিস্টার্ব করে সেটা সেবা নয়, সেটা হলো স্বার্থ। নিমিত্ত কোনো না কোনো স্বার্থ থাকে, তাই তো নিচে উপরে হতে থাকে। যখন নিজের বা অন্যের স্বার্থ পূর্ণ না হয় তখন সেবাতে ডিস্টারবেন্স হয়। সেজন্য স্বার্থ থেকে পৃথক আর সকলের সম্বন্ধে প্রিয় হয়ে সেবা করো। তখন বলা হবে সত্যিকারের সেবাদারী। খুব উৎসাহ উদ্দীপনা সহকারে সেবা করো, কিন্তু সেবার বোঝা স্থিতিকে কখনো উপর নিচে না করে এই অ্যাটেনশন রাখো। স্লোগান: শুভ বা শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা নেগেটিভ সিনকেও পজিটিভে পরিবর্তন করে দাও। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। করণ করাবন হার হলেন বাবা, যিনি করানোর তিনি সবকিছু